গতকালকে চিকেন খিচুড়ির ভিডিও পোস্ট করার পর অনেকেই আমাকে ইনবক্স করেছেন এটার রেসিপি আমি কিভাবে রান্না করেছি সেটা যাতে শেয়ার করি। আমাকে অনেকে এটাও বলেছেন যে সবজিতে যে আমি হলুদ দেইনি, জিরার গুঁড়ো দিইনি, আমার মেয়েটা কিভাবে খেয়েছে। সলিড শুরুর পর অনেক মায়েরই ধারণা থাকে যে বাচ্চাকে যদি খাবারের মধ্যে হলুদের গুঁড়ো না দেই বা জিরার গুঁড়ো না দেই, ধনিয়ার গুঁড়ো না দেই তাহলে বাচ্চা খাবে না। এটা কিন্তু একদমই ভুল ধারণা। আমাদের সন্তানকে আমরা যেভাবে খাবার সার্ভ করবো আমাদের সন্তান মাশাআল্লাহ সেভাবেই খাবার খাবে। তবে সার্ভ করার ভিন্ন একটা পদ্ধতি থাকতে হবে। আমরা মায়েরা কি করি, সবসময় খিচুড়ি রান্না করলে সেখানে কিন্তু এক গাদা হলুদ মাস্ট বি থাকে। তাই আমি আমার মেয়েকে আজকে একদমই সাদামাটা একটা খিচুড়ি দিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমার মেয়েটা অনেক পছন্দ করেছে। আজকে চিকেন খিচুড়ি রান্না করার জন্য আমি নিয়েছি মুরগির মাংসের একটা বুকের পিস এবং নিয়েছি গাজর এবং ঝিঙে। আপনারা চাইলে শুধু গাজর দিয়েও রান্না করতে পারেন। আমার মেয়ের যেহেতু গাজরের পেট শক্ত হয়ে যায় সেই জন্য খাবারটা যাতে ওর ভালো মতো হজম হয় তাই আমি এখানে ঝিঙে দিয়েছি এবং নিয়েছি এক কোষ রসুনের কুচি। প্রথমে আমি ভালোভাবে চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হয়ে গেলে চিকেনটা আমি তুলে ফেলেছি এবং চিকেন সেদ্ধ করার সময় আমি দিয়েছিলাম আদা রসুনের বাটা, আর কিচ্ছু না। চিকেনটা সিদ্ধ হয়ে গেলে আমি তুলে এটাকে ছুরি দিয়ে ভালো করে কেটে দিয়েছি, একদম কুচি কুচি করে দিয়েছি যাতে এটা যেহেতু আঁশ জাতীয় খাবার আমার মেয়ের যাতে গলায় আটকে না যায়। অবশ্যই এখানে চাল দিয়েছি যেটা আমি বলতে ভুলে গিয়েছি। চিকেন তুলে নিয়ে আমি কুচি কুচি করার পর এখানে বাকি সবজিগুলো আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবং চালটাও একসাথে দিয়েছি এবং এখানে কোনো রকম লবণ দেইনি, হলুদ দেইনি, জিরার গুঁড়ো দেইনি, ধনিয়ার গুঁড়ো দেইনি। তবে আলহামদুলিল্লাহ আমার মেয়েটা অনেক পছন্দ করেছে। আর রান্না হয়ে যাওয়ার পর আমি হাত দিয়ে এটাকে ম্যাশ করে দিয়েছি। আমি কোনো ম্যাশার এখনও পর্যন্ত ব্যবহার করিনি। এখানে চেয়েছিলাম শেষে একটু ঘি ব্যবহার করতে, কিন্তু ব্যবহার করতে পারিনি কারণ গতকালকেই আমার মেয়ে ঘি খেয়েছে।